আমি শিপ্রাজ ফ্যামিলি ভ্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। শীত এখন প্রায় চলেই গেছে, কিন্তু নতুন আলু এখন আছে। সেই নতুন আলু দিয়ে টেস্টি আলুর দম রেসিপি, যা রুটি, লুচি, পরোটার সাথে সত্যিই জমে যাবে। তো দেখো, আমি সেইভাবেই করছি। দুর্দান্ত হবে রেসিপিটা, মানে আলুর দম। তো তার জন্য কি নিয়ে নিয়েছি দেখো বন্ধুরা। নিয়ে নিয়েছি নতুন আলু। আলুটা খুব ছোট নয়, কিন্তু না হলেও এই আলুটা আমি গোটা গোটা রেখেছি। আর খোসা তো খুব নরম, এখন হাতে করে ঘষলেই আলুর খোসা চলে যাচ্ছে। তা তবুও একটু একটু খোসা সমেত আমি আলুটা ছাড়িয়ে নিয়েছি আর ধুয়ে নিয়েছি। দেখো, ঠিক এই রকম। আর গোটা আলু হলে তার টেস্ট খুব সুন্দর হয়। আর এদিকে আমি একটা পাত্রে কী নিয়ে নিয়েছি দেখো বন্ধুরা। নিয়ে নিয়েছি পেঁয়াজ, আর পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। আদা, রসুন, কাঁচা লঙ্কা, বাটিতে আছে তেজপাতা, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা, আর এদিকে আছে ধনেপাতা কুচোনো, বাটিতে আছে দই। এগুলো দিয়ে আমি এই আলুর দম রান্না করব। তোমরা পুরোটা দেখো, কেউ স্কিপ করো না, এটুকু রিকোয়েস্ট করলাম। তা দেখো বন্ধুরা, আমি আদা আর রসুন, কাঁচা লঙ্কা এগুলো মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। আর এদিকে আলু একদম রেডি ধুয়ে। এখন গ্যাস ওভেন জ্বালিয়ে নিলাম, নিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর সানফ্লাওয়ার তেল আমি ব্যবহার করছি। এটা সর্ষের তেলেও কারো মন গেলে করতে পারো। এবার আলু গরম তেলে দিয়ে দিলাম, আর আলুটা একটু নেড়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি এখন অল্প পরিমাণ লবণ আর অল্প হলুদ। লবণটা দিলে আলুর মধ্যে বেশ ভালো ঢুকবে আর তাতে টেস্ট বাড়বে। আর হলুদটা দিলাম ভাজার সময়, কালারটা খুব সুন্দর হবে। এই দেখো বন্ধুরা, কত সুন্দর কালার লাগছে। তা আমি মিনিটখানেক নেড়ে নিলাম। আর একটু গায়ে যখন লাল লাল হবে তখনই আমি তুলে নেব। এই দেখো, লাল লাল এসে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আর আমি এই খুন্তিটা এখন নিলাম, কারণ খুন্তিটা বেশ সুন্দর, তেলটা ভালো ঝরে যাবে আর আলুটা উঠে আসবে, সেই জন্য। এখন কড়াইয়ে যে তেল আছে তার মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন চিনি, দিয়ে আমি ভালো করে নাড়ব। এটা ক্যারামেল তৈরি হবে। আর যখন একটু ফেনা ফেনা হবে, এই দেখো, এই সময় দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা, তেজপাতা সব। আর এখন বেশ সুন্দর সেন্ট উঠেছে। একটু নেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো। এতে কালার খুব সুন্দর হয়, সেই জন্য ক্যারামেলটা তৈরি করলাম। দিয়ে এবার পেঁয়াজটা এখন ভেজে নিচ্ছি। তা দেখো, পেঁয়াজটা যে আমি ভাজবো, কিন্তু খুব বেশি খরাবো না। এখন পেঁয়াজটা ভালো করে নেড়ে নিচ্ছি সব সময়। দেখো বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু লাল লাল একটু হয়ে এসেছে। এখন দিয়ে দিলাম একটু জল, কারণ জলটা দিয়ে দিলাম তাতে পেঁয়াজটা আর পুড়বে না। আর এর মশলাগুলো এক এক করে আমি অ্যাড করব, সেটা সময় লাগবে, সেই জন্য। দেখো, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিচ্ছি হলুদের গুঁড়ো। এক এক করে সব মশলাগুলো দিয়ে দিলাম। আর দিলাম কাশ্মীরি মরিচ, কালারটা সুন্দর হবে। দিয়ে ভালো করে এবার মশলাটা কষিয়ে নেব। দেখেছো, জলটাও অনেকটা শুকনো হয়ে গেছে। কাঁচা গন্ধটা প্রায় চলে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এবার আলু দিয়ে
আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, কষানো চলছে। আর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, আর মিষ্টির জন্য চিনি। আর চিনিটা দিলে কি বলো তো বন্ধুরা, স্বাদের ব্যালেন্স হবে আর টেস্ট বাড়বে, তাই চিনি দিয়ে দিলাম। আর ঝাল, মিষ্টি, নুন একটু যে যার প্রয়োজন মতো দিয়ে নিলেই হবে। এখন দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, একটু ঝালের জন্য। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য কম পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে এবার ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আর এদিকে আমি দিয়ে দিলাম সামান্য জল। জলটা গরম জল, কারণ মশলাটা নাহলে পুড়ে যাবে, তাই আর একটু জল দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। পাশের ওভেনে আমি জল গরম করে নিয়েছি, দেখো। আর জলটা দিলে পুড়বে না, খুব সুন্দর কষানো যাবে। এখন বেশ সুন্দর গন্ধ আসছে, মিষ্টি গন্ধ, খুব সুন্দর লাগছে। আর এখন দিয়ে দিচ্ছি, গ্যাসের ফ্লেমটা না একদম লো করে দিয়েছি। দিয়ে দিলাম ফেটিয়ে রাখা দই, কারণ গ্যাসের ফ্লেম যদি বাড়ানো থাকে দইটা ফেটে যেতে পারে, তাই এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে। দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছে যাতে মিক্সড হয়ে যায়। দেখো বন্ধুরা, দইটা দিয়েও কিছুক্ষণ নাড়িয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ, এই দুটো গোটা আছে, যদি কারোর ইচ্ছে করে একটু ঝাল বেশি পছন্দ করে সে তখন এটা নিয়ে নিতে পারবে। এরপর দিয়ে দিচ্ছি জল, এটা গরম জল। গরম জল দিলে তাড়াতাড়ি সিদ্ধও হবে আর খুব ভালো নরম হয়ে সিদ্ধ হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল, দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম যাতে মশলাটা খুব সুন্দর মিক্সড হয়ে যায়। এরপর আমি একটা 7-8 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা থাকলে খুব সুন্দর সিদ্ধ হবে, বাষ্পটাও বেরোতে পারবে না। তো বন্ধুরা, 7-8 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলছি। তরকারি খুব সুন্দর ফুটছে, খুব সুন্দর সুবাস আসছে, আর আলুটাও দেখছি সিদ্ধও হয়ে গেছে, দেখো দেখতে সুন্দর লাগছে। এরপর আমি আরও কিছু জিনিস দিচ্ছি। আর বন্ধুরা, তোমরা যারা নতুন এই মুহূর্তে আমার চ্যানেল ভিজিট করছো, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনে পাতা যে কুচি রেখেছিলাম সেটা। তো বন্ধুরা, আর পাশে থাকা বেল বাটন তোমরা অন করে দিও, অল নোটিফিকেশান অন করে দিও, তাহলে আমি যখন যা রেসিপি বা ব্লগ দেব তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে। এরপর আমি ঢাকা দিয়ে দিলাম 1 মিনিটের জন্য, বেশ সুন্দর সেন্টটা বসবে। হয়ে গেছে 1 মিনিট, আমি এবার খুলছি। দেখো কত সুন্দর হয়েছে, খুব সুন্দর একদম, মানে কি বলবো, এত সুন্দর সেন্ট উঠেছে। তোমরা একবার হলেও এইভাবে বানিয়ে দেখো, আমি বলছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর আমার সকল বন্ধুদেরকে আমি আমার প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা আমার প্রথম থেকে আছো তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এই দেখো কত সুন্দর হয়েছে, লাইটের আপ ডাউনে কালারটা আপ ডাউন হচ্ছে। এই যে দেখো, গোটা আলু দিয়ে আলুর দম দারুণ টেস্ট হয়েছে। আর লুচি, রুটি, পরোটার সাথে তো খুব ভালো লাগবেই,
এমনকি ভাতের সাথেও ভালো লাগবে। তোমরা একবার হলেও বানিও। আজ তাহলে আসি বন্ধুরা।